আজকে ভিন্ন ধরনের একটা রেসিপি নিয়ে চলে এসেছি, সাদা চিকেন কারি। বর্তমানে এটা একটা হিট রেসিপি, অল্প উপকরণেই তৈরি করা যায়, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে, তৈরি করাও অনেক সহজ। সেই সহজ রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আশা করি সকলের কাছে ভালো লাগবে। ফার্স্টে আমি মশলাগুলো রেডি করে নিব। রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, কয়েক টুকরা আদা নিয়েছি। এবার এগুলোকে ছেঁচে আলগা করে বেটে নিব। একদম মিহি করে বাটবো না, আস্তে আস্তে করে বেটে নিব। দেখতেই পারছেন আমি কিভাবে বেটে নিচ্ছি। আর আদাগুলো মিহি করে বেটে নিব যাতে আদার আঁশগুলো না থাকে। তো মশলা বাটা হয়ে গিয়েছে, এবার বাটিতে তুলে নিচ্ছি। একটা চিকেনকে রেগুলার কাট করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিচ্ছি বাটা মশলাগুলো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম গরম মশলা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ করে ধনিয়া গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, হাফ কাপ তেল দিয়ে দিচ্ছি। এবার চিকেনগুলো মশলার সাথে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিব। এই রান্নাটার বিশেষত্ব হচ্ছে ইনস্ট্যান্ট মশলা তৈরি করে রান্না করতে হয়, এতে করে এর স্বাদ গ্রান একটু ডিফারেন্ট হয়। এই যে চিকেনটা ম্যারিনেট করছি, এ পর্যায়ে কিন্তু সুন্দর একটা স্মেল বের হয়েছে। এবার 500 গ্রাম লিকুইড দুধ দিয়ে দিব, আর দুধ দিয়ে কিন্তু চিকেন রান্নাটা শেষ করব, কোনো রকম পানি ব্যবহার করব না। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা অন করে দিচ্ছি। প্রথম অবস্থায় চুলাটা মিডিয়ামে রেখে 5 মিনিট অপেক্ষা করব বলক ওঠা পর্যন্ত। 5 মিনিট পর ঢাকনা খুলে নেড়েচেড়ে নিব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে 5-6 মিনিটের মতো রান্না করে নেব। এ পর্যায়ে আর কোনো কাজ নেই, কিছুক্ষণ পর নেড়েচেড়ে দিতে হবে যাতে তলায় লেগে না ধরে। এভাবে বেশ কিছুক্ষণ রান্না করে নিব। এ পর্যায়ে অ্যাড করব 1 চামচ গরম মশলার গুঁড়া, 1 মুঠো পেঁয়াজের বেরেস্তা, আর 2 চা চামচ ঘি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিলেই তৈরি হয়ে গেল সাদা চিকেন কারি। দেখতেই পাচ্ছেন লুকসটা কতটা সুন্দর হয়েছে। ইটস রেডি টু সার্ভ। এই চিকেন কারিটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। এটা কিন্তু রুটি, পরোটা, সাদা ভাত, পোলাওয়ের সাথে খেতে অনেক ভালো লাগে। আমি আজকে সাদা পোলাওয়ের সাথে পরিবেশন করেছি, আর সাথে ছিল পটল ভাজা। খেতে কিন্তু দারুণ ছিল। গাইস, রেসিপিটা একবার হলেও বাসায় ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।